হ্যালো হ্যালো, গুড ইভিনিং। তো চলে এসেছি আরো একটা নতুন ভিডিও নিয়ে, তোমাদের আরো একটা নতুন প্র্যাকটিস সেট নিয়ে। তো এখানে প্রচুর ইম্পর্টেন্ট কোশ্চেন আছে। যেভাবে তোমাদের ফার্স্ট ক্লাসে আমি টপিক ওয়াইজ যে জায়গাগুলো ইম্পর্টেন্ট আছে সেই থিওরিগুলোকে ভালোভাবে বুঝিয়ে দিয়েছি, সেইভাবেই কিন্তু আজকে আমরা প্র্যাকটিস সেশনটা স্টার্ট করব। ওকে, তো চলো ফার্স্ট কোশ্চেনটা দেখা যাক। চলো ফার্স্টে দেখো, সিলেক্ট দ্য অপশন দ্যাট এক্সপ্রেসেস দ্য গিভেন সেন্টেন্সেস ইন ইনডাইরেক্ট স্পিচ। তার মানে আমাদেরকে এখানে ন্যারেশন চেঞ্জ করতে হবে। তোমরা প্রত্যেকেই নিশ্চয়ই ন্যারেশনের রুলস গুলো জানো। তাছাড়াও যে জায়গাগুলো মানে কোশ্চেনের সাথে সাথে যে টপিকগুলো আমার মনে হবে যে এখানে তোমাদের একটু থিওরি প্রোভাইড করে দেওয়া দরকার, আমি সেই জায়গাগুলোকে আরেকবার মেনশন করে দিচ্ছি। ওকে, তোমরা কমেন্ট করে জানাবে অ্যান্সার গুলো, আমি তোমাদেরকে নেক্সট এক্সপ্লেন করে দেবো। চলো তাহলে ফার্স্ট কোশ্চেনটা দেখো কি দেওয়া আছে। দ্য ম্যানেজার সেজ আই উইল ডিসকাস দ্য প্রপোজাল উইথ দ্য বোর্ড টুমরো। ওকে, প্রত্যেকটা কোশ্চেন কিন্তু খুব ইম্পর্টেন্ট। যে যে টপিকগুলো থেকে বারবার কোশ্চেন এসছে, যেমন ভয়েস, ন্যারেশন, ভোক্যাব পার্ট বা হচ্ছে সেন্টেন্স অ্যারেঞ্জমেন্ট, ইমপ্রুভমেন্ট, এগুলো হচ্ছে একদম 100% তোমরা শিওর থাকো তোমাদের যে কোনো কম্পিটিটিভ এক্সামে কিন্তু রিপিটেড কোশ্চেন আসবে। তাহলে আমাদেরকে এই টপিকগুলো ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। ওকে, চলো কোশ্চেনটা একটু ডিসকাস করে নিই। কি বলেছে না, দ্য ম্যানেজার সেজ, দেখো ফার্স্টে এখানে যদি দ্যাট মিনস এই রিপোর্টিং ভার্ব যদি কোনো ডাউট থাকে কমেন্টে আমাকে অবশ্যই জানাবে, আমি চেষ্টা করব তোমাদের ডাউট ক্লিয়ার করে দেওয়ার। ওকে, রিপোর্টিং ভার্ব যদি আমার পাস্টে থাকতো, কিসে থাকতো? পাস্টে। যদি পাস্টে থাকতো তাহলে আমি কি করতাম বলো? পাস্টে থাকলে আমি এটা চেঞ্জ করতাম, এখানে যে টেন্সটা আছে এই টেন্সটা আমার চেঞ্জ হতো। বাট রিপোর্টিং ভার্ব আমার কিসে আছে? প্রেজেন্টে আছে, সো টেন্স কিন্তু আমার চেঞ্জ হবে না। এবার অপশনগুলো দেখো। চলো তোমাদের কিভাবে বলেছিলাম এলিমিনেট করার, এলিমিনেশন মেথডে তোমরা অপশনগুলোকে এলিমিনেট করবে। কিভাবে? টেন্স দেখবে, ঠিক আছে? টেন্সটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট জায়গা, কারণ টেন্স থেকে তোমাদের অপশনগুলোকে আলাদাভাবে দেওয়া থাকে। দ্য ম্যানেজার সেড, ফার্স্টে রিপোর্টিং ভার্বটাকে এখানে চেঞ্জ করে দিয়েছে, পাস্টে করেছে, কিন্তু আমার আছে সেজ, তাহলে নিশ্চয়ই আমার এই অপশনটা হবে না, ফার্স্ট আমার হলো না। নেক্সট হচ্ছে দেখো এখানেও সেড আছে, তাহলে আমার অপশন ডিটাও হবে না। এবার অপশন বি আর অপশন সি দেখো, হি উইল ডিসকাস দ্য প্রপোজাল উইথ দ্য বোর্ড টুমরো, আর এখানে নেক্সট ডে। আমরা জানি কি টুমরো চেঞ্জ হয় কিসে? নেক্সট ডে। দ্য নেক্সট ডে এটা আমার চেঞ্জ হবে, তাই তো? দ্য নেক্সট ডে, টুমরোটা চেঞ্জ হয় দ্য নেক্সট ডেতে। তাহলে এখানে কি চেঞ্জ হবে? না, এখানে তো কোনো কিছুই চেঞ্জ হচ্ছে না, তাহলে টুমরোটা কিন্তু নেক্সট ডে হবে না, জাস্ট টুমরোই থাকবে। ওকে, তাহলে অ্যান্সার হচ্ছে আমার কি? অপশন সিটাও আমার হলো না, কারেক্ট অ্যান্সার ইজ অপশন বি। ওকে, কারেক্ট অ্যান্সার ইজ অপশন বি। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেনে যাই। প্রোফাউন্ড, সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। বারবার বলছি কোশ্চেনটাকে খুব কেয়ারফুলি ভাবে পড়বে। কি বলেছে? সিনোনিমস নাকি অ্যান্টোনিমস? সিনোনিমস দ্যাট মিনস আমার মিনিংটা সেম চাই, ঠিক আছে? মিনিংটা আমার সেম থাকবে। প্রোফাউন্ড মানে কি? প্রোফাউন্ড মানে কি কমেন্ট করবে প্রত্যেকে। প্রোফাউন্ড মানে হচ্ছে কি ডিপ, কোনো কিছু ডিপ থিঙ্কিং বলতে পারো, মানে ডিপ। ওকে, আর কি কি হতে পারে? ডিপ, প্রোফাউন্ড মানে অ্যাকচুয়ালি হচ্ছে ডিপ, বা প্রফিউজ বলতে পারো, বা প্রফিউজ একটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট মিনিং, এটাও কিন্তু তোমাদের অনেক সময় অপশনে দিয়ে দেয়। ওকে, ডিপ, প্রফিউজ। প্রত্যেকে কিন্তু হ্যান্ড রিটেন নোটস বানাবে, বারবার বলছি। আর যে জায়গাগুলো আমি তোমাদের নোট করে দিচ্ছি এখানে, সেগুলোকে কিন্তু নোট করে নেবে।
ট্রাইভিয়াল, ট্রাইভিয়াল মানে তো জানোই নিশ্চয়ই, ট্রাইভিয়াল মানে হচ্ছে আনইম্পর্টেন্ট, যেটা ইম্পর্টেন্ট নয়, খুব প্রয়োজনীয় নয়, আনইম্পর্টেন্ট। আচ্ছা, ইনসাইটফুল, শ্যালো, শ্যালো মানে কি? শ্যালো মানে হচ্ছে যেটা ডিপ নয়, যেটা ডেপথে যায়নি, দ্যাট মিনস সুপারফিশিয়াল। শ্যালো মানে কি? সুপারফিশিয়াল। তাহলে তোমরা যদি এখানে দেখো অ্যান্টোনিম থাকতো তাহলে কিন্তু আমার কারেক্ট অ্যান্সার শ্যালো হতো, কারণ ডিপ আছে, অ্যান্সার হতো আমার শ্যালো, তাহলে সুপারফিশিয়াল। বাট এখানে সিনোনিমস বলেছে। অর্ডিনারি মানে তো জানোই খুবই সাধারণ, যেটা কমন, অর্ডিনারি। অ্যান্সার ইজ ইনসাইটফুল, ইনসাইটফুল মানেও হচ্ছে কিন্তু ডেপথ। ওকে, ইনসাইটফুল মানেও হচ্ছে ডেপথ। সো কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন বি, ইনসাইটফুল। ক্লিয়ার? ওকে, নেক্সট দেখো, আইডেন্টিফাই দ্য ওয়ার্ড দ্যাট ডাজন্ট ফিট দ্য পার্ট অফ স্পিচ নিডেড। বারবার বলছি তোমাদের যে ইমপ্রুভমেন্ট, ভালো করে বোঝো, স্ট্র্যাটেজিটা বুঝতে হবে কোথা থেকে কোশ্চেন আমাদের দিতে পারে, ইমপ্রুভমেন্ট বলো বা এরর বলো। ওকে, ইমপ্রুভমেন্ট, এরর। খুব ফেভারিট জায়গা হচ্ছে কি পার্টস অফ স্পিচ, যেখান থেকে কিন্তু তোমাদের ডিরেক্ট ওয়ান লাইনার কিন্তু কোশ্চেন তুলে দেয়। ক্লিয়ার? চলো, the manager spoke very confident during the presentation। তোমাদেরকে দেখতে হবে যে কোন ওয়ার্ডটা এখানে শুট করছে না, কোন পার্টস অফ স্পিচটা আমার যে সেন্টেন্স আছে সেখানে শুট করছে না। চলো আমি ডিটেলসে বলে দিই। সেন্টেন্সটাকে ভাঙতে হবে, ফার্স্টে স্প্লিট করতে হবে। সেন্টেন্সটাকে স্প্লিট করে আমরা দেখব কোনটা কোন স্পিচ, কোন পার্টস অফ স্পিচের আন্ডারে পড়ছে। তো ভালো করে দেখো, স্পোক এটা হচ্ছে আমার ভার্ব, ফাইন। এবার এখানে যে আমার কনফিডেন্ট এটা আছে, কনফিডেন্ট এটা হচ্ছে আমার অ্যাডজেক্টিভ, কনফিডেন্ট হচ্ছে আমার অ্যাডজেক্টিভ। এবার তোমরা আমাকে কমেন্ট করে বলো যে ভার্ব কে কোয়ালিফাই করে, অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব? অবভিয়াসলি অ্যাডভার্ব ভার্বকে কোয়ালিফাই করে। যদি আমার এখানে নাউন থাকতো, কোনো কিছু নাউনকে কোয়ালিফাই করছো, তাহলে এখানে একটু নোট করে লিখে নিতে পারো, ইজিলি মনে থাকবে যে অ্যাডজেক্টিভ কি করে, নাউনকে কোয়ালিফাই করে, নাউনকে কোয়ালিফাই করে। অ্যাডভার্ব কি করে, ভার্বকে কোয়ালিফাই করে। খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, এখান থেকে কিন্তু কোশ্চেন দেয়। ক্লিয়ার? আচ্ছা, তাহলে দ্য ম্যানেজার স্পোক ভেরি কনফিডেন্ট, তাহলে আমার কোন জায়গায় ভুল আছে? অপশন বি, কনফিডেন্ট। আমার এখানে অ্যান্সার কি হতো? কনফিডেন্টলি, কনফিডেন্টলি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, কনফিডেন্টলি, কনফিডেন্টলি। ক্লিয়ার? কারেক্ট অ্যান্সার হবে কনফিডেন্টলি, কারণ আমার অ্যাডভার্ব প্রয়োজন, এখানে অ্যাডজেক্টিভ দেওয়া আছে। হলো? নেক্সট চলো, which among the following sentences uses the article if required before the word hour correctly? খুবই ইজি একটা কোশ্চেন, আর্টিকেল থেকে একটা ছোট্ট এরর আছে। চলো, কি বলেছে না, আওয়ার বিফোর দ্য ওয়ার্ড আওয়ার, মানে কোশ্চেনটা বলেছে যে আওয়ার, এই যে এই ওয়ার্ডটা আছে, এই ওয়ার্ডের আগে আমার কোন আর্টিকেলের দরকার। চলো, কি হবে? আওয়ার, এইচটা হচ্ছে আমার সাইলেন্ট এইচ, মানে এইচটার যে প্রোনাউন্সিয়েশনটা হচ্ছে সেটা কিসের মতো হচ্ছে? ভাওয়েল সাউন্ডের মতো। আওয়ার বলছি, এ আসছে, ভাওয়েল সাউন্ড আসছে, তার জন্য আমার অ্যান্সার কি হওয়া দরকার বলো, তোমরাই বলো। এ হবে, কারণ এইচটা হচ্ছে আমার এখানে সাইলেন্ট এইচ, এইচ এর যে প্রোনাউন্সিয়েশনটা সেটা সাইলেন্ট আছে, দ্যাট মিন্স ভাওয়েল সাউন্ড আসছে। এইচটা এইচ হচ্ছে না। আমি যদি বলি হর্স, তাহলে এইচ এর প্রোনাউন্সিয়েশনটা আসছে এইচ এর মতো, বা সেটা কনসোনেন্টের মতো, তার জন্য সেখানে এ ইউজ হচ্ছে। আমি একদম ভেঙে ভেঙে বলছি। আর যদি আমি বলি আওয়ার, তখন এইচ এর যে প্রোনাউন্সিয়েশনটা আসছে সেটা হচ্ছে আমার সাইলেন্ট এইচ। এটাকে আমরা সাইলেন্ট এইচ এই জন্যই বলছি, কারণ এইচ এর যে প্রোনাউন্সিয়েশনটা সেটা এইচ এর মতো আসছে না, আসছে ভাওয়েল সাউন্ডের মতো। কিসের মতো? ভাওয়েল সাউন্ড। ক্লিয়ার? ভাওয়েল সাউন্ডের মতো। তাহলে এখানে দেখো এ আওয়ার আছে, এটা তাহলে হবে না। নেক্সট হচ্ছে অ্যান আওয়ার, হ্যাঁ হতে পারে।
এখানে তো একটা আর্টিকেলের আমার প্রয়োজন, বাট এখানে কোনো আর্টিকেলই নেই, তাহলে আমার এই অ্যান্সারটাও হবে না। সিমিলারলি এ আওয়ার দিয়েছে, এটাও হবে না। কারেক্ট অ্যান্সার ইজ অপশন বি। ক্লিয়ার? কনফিডেন্স আনো নিজেদের মধ্যে, কনফিডেন্সের সাথে কিন্তু সলভ করার চেষ্টা করো। প্রত্যেকটা জায়গা ইন ডিটেলস আমরা আলোচনা করছি। ওকে, নেক্সট দেখো, নেক্সট কোশ্চেন দেখো, খুবই ইম্পর্টেন্ট। এখানে তোমাদের আমি দুটো জিনিস বলবো। সেন্টেন্স অ্যারেঞ্জমেন্ট খুবই ইম্পর্টেন্ট। তোমরা যারা স্টেট লেভেলের এক্সাম দেবে না ভাবছো, যারা ভাবছো যে আমরা সেন্ট্রালের এক্সাম দেব, তাদের জন্য মানে আমি বলছি এটা প্রচন্ড ইম্পর্টেন্ট একটা জায়গা। সেন্টেন্স অ্যারেঞ্জমেন্ট সেন্ট্রালের যে কোনো এক্সামে, যে কোনো এক্সামে 2 থেকে 3টে কোশ্চেন কিন্তু মাস্ট পাবে, এর বেশিও পেতে পারো। 2 to 3 কোশ্চেন কিন্তু মাস্ট। স্টেট লেভেলেও আসে, বাট সেন্ট্রালের যারা এক্সাম দিচ্ছ তাদের জন্য কিন্তু একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বলে দিচ্ছি আমি। ক্লিয়ার? চলো দেখো কি বলেছে। আমার এখানে 2টো সেন্টেন্স আছে। ওকে, আচ্ছা তার আগে আমি একটু সেন্টেন্স অ্যারেঞ্জমেন্ট জিনিসটা কি সেটা একটু তোমাদের সাথে ডিসকাস করে নিই। তো সেন্টেন্স অ্যারেঞ্জমেন্ট মানে বুঝতেই পারছো, উল্টো পাল্টা করে সেন্টেন্স গুলো দেওয়া আছে, আমাকে ঠিক ঠিক পজিশনে সেন্টেন্স গুলোকে অ্যারেঞ্জ করতে হবে। দ্যাট মিনস আমরা পাজল জানি। পাজল মানে কি, ধরো একটা ছবি দেওয়া আছে তোমার কাছে, ছবিটা উল্টো পাল্টা করে দেওয়া আছে, তোমাকে সিলেক্ট করে করে প্রত্যেকটা জায়গাতে যে সেটাকে অ্যাটাচ করতে হবে, তাতে কি একটা যে সিনারিও বা যা আছে সেটা কিন্তু ফুলফিল হবে। সেম জিনিস অ্যারেঞ্জমেন্ট মানে এটা পাজলের মতো। তোমার এক একটা সেন্টেন্স আছে, সেন্টেন্সটা একদম কারেক্টলি তোমাকে পজিশন করে বসাতে হবে। ওকে, এবার তোমরা বলবে যে ম্যাম এত বড় যে লেন্দি আমাদের সেন্টেন্স গুলো দেয়, আমরা কি করে সলভ করব? তো এটার জন্য একটা খুব ভালো টেকনিক আছে যেটা আমি প্রত্যেকটা স্টুডেন্টকে বলি ফলো করার জন্য, সেটা হলো কি পয়েন্টস। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে আমি বলছি, এই কি পয়েন্টসটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যে কিছু কিছু কি পয়েন্টস থাকে যেটা কি করে না, আগের সেন্টেন্সটাকে কোয়ালিফাই করে। বুঝতে পারছো? এমন কিছু কিছু সেন্টেন্সের জায়গা আছে যেগুলো কি করে না, তোমার আগের সেন্টেন্সটাকে ইন্ডিকেট করে। তাহলে আমি বুঝতে পারবো যে সেই সেন্টেন্সের আগের সেন্টেন্সটা আগে হবে, তারপরে সেটা হবে। বুঝতে পারছো? কি পয়েন্টস হচ্ছে এটা। চলো এবার একটু দেখে নিই। Telemedicine has rapidly transformed healthcare delivery in recent years. টেলিমেডিসিন মানে হচ্ছে কি, আমরা অনেক সময় কি করি, ফোনের মাধ্যমে কল করি, তারপরে বলি তো যে আমার কোন মেডিসিনটা দরকার, আমরা ডক্টরের সাথে কনসার্ন করি, তাই তো? সেটাই হচ্ছে টেলিমেডিসিন। তারপর ডক্টর আমাদেরকে বলে যে এই মেডিসিন আপনি খান, তারপর যদি না ঠিক হয় তখন আমরা দেখা করবেন। তাহলে এই টেলিমেডিসিনটা ইজ লাইক দ্যাট। ফোনের মাধ্যমে আমরা যে মেডিসিনগুলোর কনসার্ন নিই বা সেখান থেকে মেডিসিনগুলো পারচেস করি, সেটা হচ্ছে টেলিমেডিসিন। তো এই টেলিমেডিসিনটা অ্যাকচুয়ালি কখন ডেভেলপ করেছিল জানো তো? ইন করোনার টাইমে, কোভিডের টাইমে। ঠিক আছে, এটা হচ্ছে তখন আমাদের খুব প্রয়োজন হয়ে পড়েছিল, কারণ আমরা তো লকডাউন ছিল, বাড়ির মধ্যেই ছিলাম, ডক্টরের সাথে খুব হোমলি, তখন ডক্টরের সাথে আমরা কনসার্ন করতাম। এই টেলিমেডিসিনটা তখনই বেশি ডেভেলপ করেছিল। বুঝেছো টেলিমেডিসিন কি? আচ্ছা, টেলিমেডিসিন হ্যাজ rapidly transformed healthcare delivery in recent years. এটা একটা তোমার সেন্টেন্স দিয়ে দিয়েছে, লাস্টের সেন্টেন্সটাও তোমাদেরকে দিয়ে দিয়েছে। এবার মিডিলে যে সেন্টেন্সের সিকোয়েন্সটা হবে সেটা তোমাদেরকে এখানে সাজিয়ে বলতে হবে। চলো কি হবে দেখো, অ্যান্সার কি হবে। চলো, initially adopted as a stopgap during lockdowns, virtual visits soon demonstrated comparable outcomes for any conditions. Acha, nevertheless, disparities in broadband access and digital literacy meant that rural and elderly populations benefited unevenly. As
platforms, integrated remote monitoring devices, and HRS clinics could track vitals and adjust the treatment plans in real time. আচ্ছা, তাহলে কোনটাকে অ্যাডপ্ট করা হয়েছিল? অ্যাডপ্টেড এই টেলিমেডিসিনসটাকে। ইনিশিয়ালি অ্যাডপ্টেড কোনটাকে অ্যাডপ্ট করেছি আমরা? টেলিমেডিসিনটাকে। তাহলে অ্যান্সার কি হবে? কিউ এর পরে, কিউ এর একদম পরে কে আসবে? পি আসবে। দেখো সেন্টেন্সটা পড়ে, initially adopted as a stopgap during lockdowns, virtual visits soon demonstrated comparable outcomes for many conditions. তার জন্য আমার কি দরকার ছিল? Regulators relaxed cross border licensing and etc. যেটা দিয়েছে। তাহলে আমার কিউ এর একদম পরে আসবে পি। তাহলে পি এর পরে কিউ আসবে না, কিউ এর একদম পরে এখানে পি আছে, হলো কিউ এর পরেই কিন্তু পি এখানে নেই, তাহলে অপশন বি অথবা অপশন ডি। ওকে, আচ্ছা নেক্সট দেখো, কিউ এর পরে পি হয়েছে। এবার কোশ্চেনটা স্টার্টিং কিসে হচ্ছে? সেন্টেন্সটা আমার স্টার্টিং কিসে হচ্ছে? এস দিয়ে হচ্ছে নাকি ইনিশিয়ালি অ্যাডপ্টেড? কিউ দিয়ে স্টার্ট হচ্ছে নাকি এস দিয়ে স্টার্ট হচ্ছে? এই দুটোর মধ্যে যদি আমি ডিফারেন্স বুঝে যাই তাহলে আমি অ্যান্সার পেয়ে যাব। দেখো ইনিশিয়ালি অ্যাডপ্টেড পর, আচ্ছা এস দিয়ে যেটা আছে দেখো, অ্যাজ প্ল্যাটফর্মস ইন্টিগ্রেটেড রিমোট মনিটরিং ডিভাইসেস কুড ট্র্যাক ভাইটালস। আচ্ছা কোন প্ল্যাটফর্মের কথা বলেছে? আমরা যে প্ল্যাটফর্মটার কথা ইউজ করছি সেটা তো নিশ্চয়ই আগে বলা হবে, আমি তো ফার্স্টই বলতে পারি না অ্যাজ প্ল্যাটফর্ম। কোন প্ল্যাটফর্ম? নিশ্চয়ই আমরা যে জিনিসটা ইউজ করছি এই টেলিমেডিসিন, এটা রিলেটেড যে টপিকটা সেটাকে আমি এখানে প্ল্যাটফর্ম বলছি। তাহলে কোনোদিনই আমার এস দিয়ে কিন্তু সেন্টেন্স স্টার্ট হবে না। সো কারেক্ট অ্যান্সার ইজ অপশন বি। বোঝা গেছে? চল, ফ্ল্যাটারি খুবই ইজি একটা অ্যান্টোনিম, ভালো করে দেখবে অ্যান্টোনিম। চলো অ্যান্সার বলো কি হবে? ফ্ল্যাটারির সিনোনিমস, অ্যাডমিরেশন, আমি কাউকে প্রশংসা করছি, ফ্ল্যাট করছি, ফ্ল্যাটারি, অ্যাডমিরেশন, এটা হচ্ছে আমার সিনোনিমস। ভালো করে কোশ্চেন এই জন্য পড়বে। কমপ্লিমেন্ট, কাউকে কমপ্লিমেন্ট দিচ্ছি, সেটাও সিনোনিমস। রিগার্ড, এটাও সিনোনিমস। সো কারেক্ট অ্যান্সার হবে কি? সেন্সর। সেন্সর মানে কি? কাউকে ক্রিটিসাইজ করা বা ক্রিটিসিজম, ঠিক আছে? ক্রিটিসিজম। ওকে, ফ্ল্যাটারি ক্লিয়ার? আমার অ্যান্টোনিমস চেয়েছে। সো কারেক্ট অ্যান্সার ইজ অপশন এ। নেক্সট ওয়ান, ডিসপাইট হিজ ডিপ ইমোশনাল অ্যাটাচমেন্ট। আচ্ছা খুব সুন্দর একটা কোশ্চেন, যেটা তোমাদের সেন্টেন্স ইমপ্রুভমেন্ট থেকে এসছে। ইমপ্রুভ দ্য ব্র্যাকেটেড পার্ট। এখানে যে ব্র্যাকেট পার্টটা দেওয়া আছে এটার মধ্যে কিছু কারেকশন তোমাদেরকে করতে হবে, আর যদি না হয় তাহলে নো ইমপ্রুভমেন্ট। চলো, despite his deep emotional attachment, Ramesh had to part from his cherished books. cherished books মানে হচ্ছে কি? সে বইগুলোকে খুব পছন্দ করে, ঠিক আছে? তার যে অ্যাটাচমেন্টটা আছে সেটা ডিপ ইমোশনাল অ্যাটাচমেন্ট। ওকে, চলো তাহলে এখানে দুটো জিনিস তোমাদেরকে একটু নোট ডাউন করতে হবে, খুব ইম্পর্টেন্ট, কোশ্চেন এলে এখান থেকেই আসবে। ফার্স্ট ওয়ান হচ্ছে পার্ট ফ্রম, কোনো কিছু ছেড়ে থাকা, পার্ট ফ্রম, ঠিক আছে? আমি যদি তাকে কি করি, বইগুলো থেকে মানে তার যদি আমি তার যে অ্যাটাচমেন্টটা আছে সেটা থেকে যদি তাকে সরিয়ে নিই, তাহলে আমি পার্ট ফ্রম কখন বলবো? পার্ট ফ্রমটা আমার পার্সনের ক্ষেত্রে ইউজ হয়। ওকে, পার্ট ফ্রমটা আমার পার্সন। আর পার্ট উইথ, সেকেন্ডলি হচ্ছে পার্ট উইথ, এগুলো সব ওয়ান লাইনের কোশ্চেন। পার্ট উইথ হচ্ছে কখন না কোনো থিং,
থিংস মানে এখানে তো নিশ্চয়ই অ্যাটাচমেন্টটা আমার কিসের সাথে আছে, বুকস এর সাথে আছে, কোনো পার্সনের সাথে আমার অ্যাটাচমেন্ট আমি বলছি না, ইমোশনালি অ্যাটাচমেন্ট আমার বুকস এর সাথে আছে। তাহলে কারেক্ট অ্যান্সার কি হবে? পার্ট ফ্রম হবে না, পার্ট উইথ হবে। পার্ট ফ্রম যদি কোনো পার্সন থাকতো তাহলে আমি পার্ট ফ্রম ইউজ করতাম। ওকে, নেক্সট। আচ্ছা, খুবই ইম্পর্টেন্ট, এখানে যে চারটে অপশন রয়েছে ইডিয়ামস, ফ্রেজ, এই চারটেকে আমি তোমাদের লিখিয়ে দিচ্ছি। প্রত্যেকটাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রত্যেকটাই স্টার। ঠিক আছে, যে অপশন গুলো এখানে দিয়েছে প্রত্যেকটাই ইম্পর্টেন্ট, যে কোনো একটা তোমাদের আসতে পারে। চলো, অ্যাভয়েডিং দ্য মেন টপিক। আমি কোনো একটা টপিক তোমাদের সাথে আলোচনা করছি। আচ্ছা, তোমাদের সব থেকে ইজি হবে, ধরো আমি তোমাদের এখন কি বলে ক্লাস নিচ্ছি। ওকে, ক্লাসের মাঝে আমি তোমাদেরকে যে কোশ্চেন গুলো আসছে তার রিলেটেড যা যা থিওরি আমার মনে হচ্ছে তোমাদের মনে রাখাটা দরকার, সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি। এবার ধরো এখানে তোমাদের একটা জায়গা ছিল যেটা হচ্ছে পার্টস অফ স্পিচ। ঠিক আছে, আমি বললাম যে পার্টস অফ স্পিচের ওই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, তোমাদেরকে একটু মনে রাখতে হবে। অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ক্লিয়ার? এবার আমি বলছি পার্টস অফ স্পিচ কি, পার্টস অফ স্পিচের টাইপস কি কি আছে। টাইপসের মধ্যে আমি চলে গেলাম নাউন, নাউনের টপিক শুরু করে দিলাম, দিয়ে তোমাদের এক নাম্বার যে কোশ্চেনটা আমি এনেছিলাম ওই এক নাম্বার কোশ্চেন থেকে আমি চলে গেছি তোমাদের আজকে পার্টস অফ স্পিচ পড়াতে পড়াতে। ঠিক আছে, বাকি এই যে কোশ্চেন আমি এনেছি তোমার সাথে যেগুলো ডিসকাস করছি সেগুলো কিন্তু এখানে স্টপ। আর কিন্তু আমি এখানের কোনো কোশ্চেন তোমাদেরকে করাচ্ছি না, আমি ডিরেক্ট চলে গেছি পার্টস অফ স্পিচের আন্ডারে। তাহলে এটা কি, আমি যে টপিকটাই ঢুকেছিলাম, আমার যে আজকে তোমাদের টার্গেট ছিল যে এই কোশ্চেনগুলো বা 30 কোশ্চেন এনেছি, সেই 30 কোশ্চেন তোমাদের সাথে শেয়ার করব, তোমরা অ্যান্সার করবে, তোমাদের প্র্যাকটিস হবে একটা। সেটা কি ফুলফিল হলো? হলো না? তাহলে আমার যে টপিক ছিল, আমার যে আজকে টার্গেট ছিল, সেটাকে আমি অ্যাভয়েড করে একটা অন্য টপিক নিয়ে এসে সেটাকে স্টার্ট করে দিয়েছি। তাহলে বুঝতে পারছো, বিট অ্যাভয়েডিং দ্য মেন টপিক। মেন টপিক থেকে তুমি যখন সরে যাচ্ছ, একটা ফালতু কোনো টপিকে ঢুকে যাচ্ছ, সেইটাকে বলা হয় বিট অ্যারাউন্ড দ্য বুশ। খুব ইম্পর্টেন্ট, আমি বারবার বলছি, যে কোনো এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। বিট অ্যারাউন্ড দ্য বুশ খুবই ইম্পর্টেন্ট। যে কোনো মেন টপিক থেকে তুমি যখন বেরিয়ে কোনো ফালতু কোনো টপিক নিয়ে আলোচনা করবে বা তোমার যে টপিকটা থাকবে সেটাকে অ্যাভয়েড করবে, সেইটাকে বলা হয় বিট অ্যারাউন্ড দ্য বুশ। ওকে, চলো নেক্সট হচ্ছে কি, নেক্সট অপশন দেখো রয়েছে যেটা যে স্পিল দ্য বিনস। স্পিল দ্য বিনস মানে লিখে নাও, খুবই ইম্পর্টেন্ট, রিভিল আ সিক্রেট। আমি যখন কোনো সিক্রেট কে রিভিল করছি সেটাকে বলা হয় স্পিল দ্য বিনস। ওকে, যখন কোনো সিক্রেটকে রিভিল করা হচ্ছে তখন সেটাকে বলা হচ্ছে স্পিল দ্য বিনস। হিট দ্য নেল অন দ্য হেড, খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হিট দ্য নেল অন দ্য হেড মানে কি? হিট দ্য টার্গেট। টার্গেট রিলেটেড মনে রাখবে, তোমার টার্গেটটাকে তুমি যখন হিট করছো সেটাকে বলা হচ্ছে হিট দ্য নেল অন দ্য হেড। আর ইন এ জিপি, জিপি মানে কি? কুইকলি, খুব তাড়াতাড়ি, এটাকে বলা হয় ইন আ জিপি। ওকে, ইন আ জিপি মানে হচ্ছে কুইকলি। ক্লিয়ার? চলো নেক্সট। At a time, ছোট্ট একটা এরর আছে, দেখো, the following sentence has been split into 4 segments, identify the segment that contains an error. আচ্ছা, at a time where most farms were finding it difficult to raise many money, we succeeded in raising the necessary funds. এখানে কোনটা এরর আছে? চলো কমেন্ট করো। At a time where most farms, চলো একদম ইজি কোশ্চেন একটা, দেখো টাইম, টাইমের জন্য আর প্লেসের জন্য খুব ইম্পর্টেন্ট, এই দুটো থেকে কিন্তু কোশ্চেন বারবার আসে, এরর কারেকশনও এসছে। তো টাইমের জন্য আমরা ইউজ করি when, আর প্লেসের জন্য আমরা ইউজ করি where। ক্লিয়ার?
তাহলে দেখো একটা টাইম, এটা তো আমার টাইম বোঝাচ্ছে, আর ওয়্যারটা আমার প্লেস বোঝাচ্ছে, প্লেস। তাহলে আমার এখানে প্লেস নিশ্চয়ই হবে না, তাহলে অ্যাট আ টাইম ওয়্যার মোস্ট ফার্মস, এখানে আমার এরার ছিল। এখানে আমার কি হতো, ওয়্যারের জায়গায় আমার অ্যান্সার হতো ওয়েন। ক্লিয়ার? ছোট্ট একটা এরার ছিল। নেক্সট ওয়ান, the scientist was awarded for his study of ancient life forms through fossils. আচ্ছা, one word substitution, খুব ভালো কোশ্চেন। যারা হচ্ছে ফসিলস রিলেটেড স্টাডি করে, ফসিলস রিলেটেড স্টাডি করে, তাদেরকে আমরা কি বলি? আর্কিওলজি, অ্যানথ্রোপোলজি, জিওলজি। দেখো তোমরা এবারে অপশনগুলোকে এলিমিনেট করো। ভালো জিনিস একটা বুঝিয়ে দিচ্ছি, কোনোদিনই ভুলবে না, সরি। আচ্ছা, ফার্স্টে দেখো অ্যানথ্রোপ। অ্যানথ্রোপ, এই অ্যানথ্রোপ মানে কি? অ্যানথ্রোপ মানে মনে রাখবে, অ্যানথ্রোপ দিয়ে যা কোশ্চেন আসুক সেটা হচ্ছে হিউম্যান, হিউম্যান রিলেটেড, হিউম্যান বিং রিলেটেড, ঠিক আছে? অ্যানথ্রোপোলজি, ঠিক আছে? যাই হোক, তাহলে অ্যানথ্রোপোলজি মানে হচ্ছে স্টাডি অফ হিউম্যান বিংস, তাকে আমরা অ্যানথ্রোপোলজি বলি। বাট এখানে আমাদের ফসিলস বলেছে, ফসিলস নিয়ে স্টাডি করা, নিশ্চয়ই অ্যানথ্রোপোলজি হবে না, তাহলে আমার অপশন বি হলো না। নেক্সট হচ্ছে জিও। জিও মানে কি বলো, তোমরাই বলো। জিও, জিও মানে আমাদের কি আর্থ, আচ্ছা রকস হতে পারে, ঠিক আছে? রকস হতে পারে, যেগুলো সমস্ত কিছু আমরা জিওগ্রাফি, পুরো জিওগ্রাফি রিলেটেড আমরা কোনো স্টাডি করছি সেটাকে বলা হয় জিওলজি, বা আর্থের কোনো স্টাডি করছি সেটা হচ্ছে জিওলজি। তাহলে আমার এখানে অপশন দুটো এলিমিনেট হলো, খুব ইজিলি ভাবে আমি বুঝতে পারছি। আর্কিওলজি, আর্কিওলজি মানে কি? যারা ওল্ড কোনো মনুমেন্টস বলো, ঠিক আছে, প্রাচীন যে সমস্ত, ধরো হরপ্পা সভ্যতা, মহেঞ্জোদারো সভ্যতা পড়েছি তো, তাহলে সেগুলোকে নিয়ে স্টাডি করে, মানে হচ্ছে ওল্ড মনুমেন্টস, কোন সভ্যতা রিলেটেড, ঠিক আছে? তাহলে আর্কিওলজিও আমার হলো না। তাহলে কারেক্ট অ্যান্সার কি হবে? প্যালিওন্টোলজি। কি হবে? প্যালিওন্টোলজি। ক্লিয়ার? প্যালিওন্টোলজি মানে হচ্ছে ফসিলস রিলেটেড যখন কোনো স্টাডি করা হয় তখন সেটাকে বলছি প্যালিওন্টোলজি। তাহলে আমি বুঝতে পেরে গেছি জিনিসটা কি। আর তোমাদের আরো বোঝাবো, যেমন ধরো গাইনি, গাইনি ওয়ার্ডটা কিসের সাথে যায়? রিলেটেড টু ফিমেল। আচ্ছা, নেক্সট হচ্ছে গ্যামি। গ্যামি রিলেটেড কি? ম্যারেজ। তাহলে আমার কোনো অপশন যদি দেয় গাইনি রিলেটেড, তার মানে আমি দেখে নেব সেখানে অ্যাকচুয়ালি কোনো ফিমেল রিলেটেড কিছু আছে কিনা, যদি না থাকে তাহলে সেই অপশনটা এলিমিনেট। নেক্সট হচ্ছে গ্যামি, মোনোগ্যামি, পলিগ্যামি, বাইগ্যামি, যেগুলো তোমাদের আছে দেখবে, তাহলে কি সেই গ্যামি রিলেটেড মানেই হচ্ছে ম্যারেজ। তাহলে সেখান থেকে আমি অপশনগুলোকে দেখে নিতে পারবো। নেক্সট, she stayed at home yesterday because she was feeling unwell. চলো, এই যে পার্টটা তোমাদের দেওয়া আছে, এই যে পার্টটা দেওয়া আছে তোমাদের বলেছে আইডেন্টিফাই দ্য ক্লজ। কোন ক্লজের আন্ডারে পার্টটা যাচ্ছে? অ্যাডভার্বিয়াল ক্লজ, নাউন ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ অফ পারপাস, না হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। চলো, অ্যান্সার কি হবে? she was feeling unwell, তার মানে এখানে হচ্ছে এটা অ্যাডভার্বিয়াল ক্লজ অফ রিজন। পারপাস দেখো, নাউন ক্লজ হবে না, অ্যাডজেক্টিভ ক্লজও আমার নয়, অ্যাডভার্বিয়াল ক্লজ অফ পারপাস, অ্যাডভার্বিয়াল ক্লজ অফ রিজন। আমি কেন অপশন এ বলছি যে এটা রিজন হবে? কেন হবে? কারণ এখানে বিকজ আছে, রিজন আছে, তাহলে আমার অপশন সি হবে না, কারেক্ট অ্যান্সার ইজ অপশন এ। ওকে, নেক্সট, select the most appropriate antonym of the given word. চলো, ডেভোনেয়ার। ডেভোনেয়ার মানে হচ্ছে কি? অ্যান্টোনিম বলেছে, হ্যাঁ অ্যান্টোনিম বলেছে। চলো, ডেভোনেয়ার, ডেভোনেয়ার মানে হচ্ছে যেটা আমার স্টাইলিশ,
ওকে, স্টাইলিশ, স্টাইলিশ বলি না আমরা যে মেয়েটা খুব স্টাইলিশ, ছেলেটা খুব হ্যান্ডসাম, স্টাইলিশ, দ্যাট। তাহলে এই দেবনের মানে হচ্ছে স্টাইলিশ বা চার্মিং বলতে পারো। দেখো তোমাদের অপশনে আছে চার্মিং বলি, তো চার্মিং বলি, হ্যান্ডসাম বলি, স্টাইলিশ বলি, সিভিলাইজড বলি, তাই তো, সিভিলাইজড, এগুলো বলি, এগুলো সব হচ্ছে সিনোনিমস। ক্লিয়ার? এখানে দেখো এলিগেন্ট, সিনোনিমস। সোয়াব বলি না, কি সোয়াব তার, এটা হচ্ছে সিনোনিমস। এগুলো তো তোমরাই ইউজ করো ওয়ার্ড গুলো, কি চার্মিং, কি চার্ম, তাহলে এগুলো সব হচ্ছে সিনোনিমস। আনকাউচ, আনকাউচ মানে হচ্ছে কি আনসিভিলাইজড, ভালো ওয়ার্ড, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অনেক এক্সামে এসছে। আনকাউচ মানে হচ্ছে কি আনসিভিলাইজড। প্র্যাকটিস করতে করতেই তোমাদের ওয়ার্ড গুলো ঠিক মনে চলে আসবে। আনকাউচ মানে হচ্ছে কি আনসিভিলাইজড। ওকে, নেক্সট চলো কি বলেছে, অ্যাক্টিভ ভয়েস মানে হচ্ছে তোমাদের ভয়েস চেঞ্জ দিয়েছে। দ্য মিসিং ডকুমেন্টস হ্যাভ বিন রিকভার্ড, ভালো করে দেখবে, হ্যাভ বিন রিকভার্ড, হ্যাভ বিন রিকভার্ড, তার মানে এই ভয়েসটা আমার কিসে আছে বলো দেখি, প্যাসিভে। প্যাসিভে আমাকে অ্যাক্টিভে করতে হবে। হ্যাভ বিন রিকভার্ড মানে কোন টেন্স, টেন্স দেখে নাও, এটাও বলেছি তোমাদের এলিমিনেট করতে হবে অপশন। টেন্স হচ্ছে আমার প্রেজেন্ট, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট। চলো কি বলেছে, দা কোথায় গেল, দ্য মিসিং ডকুমেন্টস হ্যাভ বিন রিকভার্ড। আচ্ছা দেখ, ফার্স্টে টেন্স কি আমার ভয়েস চেঞ্জের চেঞ্জ হবে না, ফার্স্ট দিনেই আমি বলেছি, ফার্স্ট ক্লাসেই আমি বলেছি যে টেন্সের সমতে কিন্তু আমাদের কোনো এই ভয়েসের সমতে কোনো আমাদের টেন্স চেঞ্জ হয় না। তাহলে উইল রিকভার, এটা হবে না, অপশন ডি তার মানে নয়। নেক্সট হচ্ছে হ্যাড রিকভার্ড, পাস্ট টেন্স হয়েছে কি ইউজ না, আর রিকভারিং প্রেজেন্ট কন্টিনিউয়াস না, অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। হলো ইজি, ভেরি ইজি। চলো নেক্সট, parts of the given sentence have been given as option, select the option that contains an error। তোমাদের এই পার্টগুলোর কোন জায়গায় এরর আছে সেটাকে বের করতে হবে। দেখো, he is constant complaining about the policies resulted in the manager losing patience and finally led to him being removed from the leadership position। কি হবে, দেখো ফার্স্টে এখানের মধ্যে আমি দেখতে পাচ্ছি কোনো এরর নেই, resulted in the manager losing patience and finally led to him being। এখানে তোমরা বলো এই যে বিং, এই বিংটা কি ইউজ হয়েছে, আগের দিনে কি একটু তোমাদেরকে আমি রিলেট করে পড়িয়েছিলাম, যেটা হচ্ছে জিরান্ড। যখন থিওরি ক্লাস আমি করাবো বা আমরা যখন স্টার্ট করব অ্যাপে, তখন তোমাদেরকে ইন ডিটেলস আমি বা যে স্যার থাকবেন সে হচ্ছে কি করবে, তোমাদেরকে ডিটেলস বুঝিয়ে দেবে। ওকে, তো জিরান্ড হচ্ছে কি, জিরান্ড হচ্ছে আমার নাউন ফর্ম, আগের দিনই বুঝিয়েছিলাম, ইনফিনিটিভও তাই আর হচ্ছে জিরান্ডও তাই, নাউনেরই একটা ফর্ম, সেটা হচ্ছে জিরান্ড। এবার জিরান্ডের আগে, জিরান্ডের আগে এই যে হিম, এটা আমার কি দরকার, হিজ দরকার, হিম হবে না হিজ হবে। ওকে, হিম হবে না হিজ হবে, ক্লিয়ার? চলো তাহলে কারেক্ট অ্যান্সার কি হবে, কোথায় গেল, লেড টু হিম বিং। নেক্সট দেখো কি দিয়েছে, এটাও সেন্টেন্স অ্যারেঞ্জমেন্ট।
S1 S6 মিডিলে আমাদেরকে সিকোয়েন্স করতে হবে। ফার্স্টে দেখো দিয়েছে however sustaining this project demands steady funding and clear governance। আচ্ছা দেখবে তোমাদেরকে সুবিধার জন্য আমি বলে দিই however finally, ঠিক আছে, এই যে সমস্ত দেখবে সেন্টেন্সের আগে যে ওয়ার্ড গুলো আসছে এগুলো দিয়ে কিন্তু সেন্টেন্স কখনোই স্টার্ট হয় না, বুঝেছো? চলো এবার তোমরা অ্যান্সার করো। Open source software has reshaped how scientists design, analyze and share their work. ওয়ার্কটা কিভাবে করছে? বাই অ্যালাউইং কোড টু বি ইন্সপেক্টেড। তাহলে আমার সেন্টেন্স স্টার্ট হবে কি দিয়ে? পি দিয়ে। এখানে আর আছে, এখানে এস আছে, অপশন সি আর অপশন এটাকে বাদ দাও, পি আছে পি আছে। এবার পি এর পরে এস হবে না পি এর পরে আর হবে সেটা দেখে নিলে কিন্তু আমার অপশন ক্লিয়ার। পি এর পরে কি আছে দেখো, কোলাবোরেটিভ প্ল্যাটফর্মস। কোন প্ল্যাটফর্মসটা? কোলাবোরেটিভ প্ল্যাটফর্মস। আচ্ছা এসে কি আছে? ইন্টিগ্রেশন উইথ প্রিপ্রিন্ট servers and data repositories. Now let studies release not only findings. আচ্ছা দেখো আগে তো আমাকে প্ল্যাটফর্মে কোলাবোরেটিভ প্ল্যাটফর্মস এর কথা বলতে হবে, তারপর সেখানে কি হয় না হয় সেটা আমার এসে হচ্ছে ডিসকাস করা আছে। তাহলে আমার কারেক্ট অ্যান্সার কি হবে? অপশন বি নয়, অপশন ডি, পি আর এস কিউ, পি আর এস কিউ। নেক্সট দেখো, the young soldier showed remarkable during the battle. মেটাল এই যে ওয়ার্ড মেটাল এটার সিনোনিমস তোমাদের চেয়েছে। চলো মেটাল মানে কি? মেটাল মানে হচ্ছে অ্যাকচুয়ালি কারেজ, বা তোমরা বলতে পারো ব্রেভারি, ব্রেভ, তাই তো, ব্রেভারি। এবারে এখানে আছে সাবমিশন। সাবমিশন মানে কি? সাবমিট করা বা সারেন্ডার। সারেন্ডার ভালো। সাবমিশন মানে হচ্ছে সারেন্ডার, ওকে। হেজিটেশন, হেজিটেশন মানে কি? হেজিটেট করছি আমি, ঠিক আছে। হেজিটেন্ট মানে হচ্ছে রিলাক্টেন্ট, খুব ভালো একটা ইংলিশ ওয়ার্ড মনে রাখার মতো, রিলাক্টেন্ট। নেক্সট হচ্ছে ফ্র্যালিটি। ফ্র্যালিটি মানে হচ্ছে কি? উইকনেস। ফ্র্যালিটি মানে হচ্ছে উইকনেস। তাহলে আমার কারেক্ট অ্যান্সার কি হবে? রেজিলেন্স। রেজিলেন্স মানে হচ্ছে কি? কারেজ বা স্ট্রেংথ বলতে পারো। কারেজ সেন্সেও আসে, স্ট্রেংথও আসে, কারেজও আসে, দুটোই হয়, ওকে। নেক্সট এটাও তোমাদের ন্যারেশন চেঞ্জ দিয়েছে। She said to her friend, please wait. Please wait. Imperative sentence. চলো তাহলে প্লিজ আছে মানে আমি জানি আমার এখানে রিকোয়েস্ট ফর্ম দিয়ে হবে, তাই তো। তাহলে দেখো একদম লাস্ট অপশনটা দিয়েছে সাজেস্ট। সাজেস্ট করছে কি না? সেকেন্ড দেখো she requested her to wait। আচ্ছা she said to her friend to wait, এখানে দেখো শুধুমাত্র said আছে, বাট আমার এখানে রিকোয়েস্ট, এখানে রিকোয়েস্ট ওয়ার্ডটা ইউজ হবে কারণ আমি প্লিজ দিয়ে বলছি, প্লিজ। তাহলে আমার রিকোয়েস্ট আসবে, তাহলে অপশন সিও হবে না। এবার অপশন এ আর অপশন বি এর মধ্যে তোমরা দেখো, এখানে দেখো টু ওয়েট ভার্ব দিয়ে হচ্ছে আমার ইম্পারেটিভ সেন্টেন্স, ভার্ব দিয়ে স্টার্ট হয়, এখানে ইনফিনিটিভ আছে টু ওয়েট দিয়ে। বাট এখানে she requested her friend that, এখানে that ইউজ হয়েছে, ইম্পারেটিভ সেন্টেন্সে কিন্তু that ইউজ হয় না, তাহলে অপশন বি ও হবে না। কারেক্ট অ্যান্সার ইজ অপশন এ। নেক্সট, select the correct spelling of a word meaning a remedy for all diseases or difficulties. সমস্ত ডিজিজ, সমস্ত ডিফিকাল্টিজ এর একটাই মাত্র ওষুধ, তাকে কি বলা হয়? এখানে তোমাদের কারেক্ট স্পেলিংটা চেয়েছে। কারেক্ট স্পেলিং পেনাশিয়া,
অপশন ডি পেনাসিয়া। এটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের জন্য করে রাখতে পারো, এতটাও ইম্পর্টেন্ট নয়, বাট স্পেলিং এ আসতে পারে পেনাসিয়া। নেক্সট অল থামস, এখানে তোমাদের দুটো জিনিস আমি অ্যাড করে দিচ্ছি, তোমরা আগে অ্যান্সার দাও। অল থামস এটার ইডিয়াম কি হবে? একটা হয় গ্রিন থামস, একটা হয় ব্রাউন থামস। কোশ্চেন আসে। চলো, একটা হয় গ্রিন থামস। গ্রিন থামস মানে হচ্ছে কি ফন্ড অফ গার্ডেনিং, কারণ গার্ডেনিং এ খুব ইচ্ছে থাকে না গাছ লাগানো, ফুল লাগানো, তাকে আমরা বলি গ্রিন থামস। আচ্ছা, ব্রাউন থামস তার উল্টোটা, ব্রাউন থামস। এই কোশ্চেন গুলো কিন্তু এসছে, হ্যাঁ, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। যেটা হচ্ছে নট ফন্ড অফ গার্ডেনিং, যার ইচ্ছে থাকে না, জাস্ট অপোজিট গার্ডেনিং। এবার অল থামস। অল থামস মানে হচ্ছে যে ব্যক্তি যারা হচ্ছে কি হয় একটু হটকে টাইপের হয়, ঠিক আছে, উটপাটা টাইপের হয়, তাদেরকে আমরা হচ্ছে অল থামস বলি। এই যে টু বি অ্যাওকার্ড অ্যান্ড ক্লামসি ইন হ্যান্ডলিং থিংস, যারা হচ্ছে মানে কি বলবো সোজা কোনো ভালো সিচুয়েশন কেও হ্যান্ডেল করতে পারে না, খুব কমপ্লিকেটেড করে তোলে, তাদেরকে আমরা অল থামস বলছি। নেক্সট, হি ওয়ার্কড হার্ড অ্যান্ড হি প্রোভাইডেড ফর হিজ ফ্যামিলি। কনভার্ট ইট ইনটু এ কমপ্লেক্স সেন্টেন্স। তার আগে তোমাদেরকে একটু জানতে হবে যে ক্লজ কি। আমরা তো জানি সিম্পল ক্লজ, চলো একটু তোমাদের পড়িয়েই দিই তাহলে। ক্লজের আমাদের অনেকগুলো ডিভিশন থাকে, তাই না? তার মধ্যে জানি আমরা যে সিম্পল থাকে, কমপ্লেক্স থাকে, আর কি থাকে, কম্পাউন্ড থাকে, ঠিক আছে, কম্পাউন্ড। এবারে বলবে ম্যাম ক্লজ কি? ক্লজ হচ্ছে কি, একটা ধরো সেন্টেন্স, একটা সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট প্লাস ভার্ব এর যে কম্বিনেশন, অনলি সাবজেক্ট ভার্বের কম্বিনেশনকে আমরা ক্লজ বলি। শর্টকাটে আমি তোমাদের বোঝানোর জন্য বুঝিয়ে দিলাম, ভুলবে না। সাবজেক্ট অ্যান্ড ভার্বের যে কম্বিনেশন সেটাকে আমরা ক্লজ বলছি। এবার এখানে কি বলেছে, কমপ্লেক্স সেন্টেন্সে তোমাদেরকে ট্রান্সফার করতে বলেছে, এই যে এটাতে। এবার কমপ্লেক্স সেন্টেন্সটা কি তোমাদের একটু জানতে হবে। কমপ্লেক্স সেন্টেন্সে কি হয়, একটা ধরো সেন্টেন্স দেওয়া আছে, একটা সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট প্লাস ভার্ব, ভার্বের কটা কম্বিনেশন থাকবে, দুটো কম্বিনেশন থাকবে, একটা নয়। একটা সেন্টেন্সে সাবজেক্ট ভার্বের দুটো করে কম্বিনেশন থাকবে, মানে ফার্স্টে ধরো সাবজেক্ট ভার্ব থাকলো, আবার হয়তো সাবজেক্ট ভার্ব থাকলো, একটা সেন্টেন্সেই দুটো সাবজেক্ট ভার্বের কম্বিনেশন থাকবে। এবার একটাকে হতে হবে ডিপেন্ডেন্ট, আর একটাকে হতে হবে ইন্ডিপেন্ডেন্ট। এটা আমি কমপ্লেক্সের কথা বলছি, যেটা তোমাদের এখন দরকার। ইন্ডিপেন্ডেন্ট কোথায় গেল? ক্লিয়ার? তাহলে একটা ডিপেন্ডেন্ট, একটা ইন্ডিপেন্ডেন্ট। এবার আমাকে এখানে দেখতে হবে হি হ্যাড টু প্রোভাইড ফর হিজ ফ্যামিলি। আচ্ছা, এখানে কোশ্চেনটা দিয়েছে হি ওয়ার্কড হার্ড এন্ড হি প্রোভাইডেড ফর হিজ ফ্যামিলি। সে খুব হার্ড ওয়ার্কিং করেছে, তার জন্য সে ফ্যামিলিকে প্রোভাইড করতে পারছে। তাহলে হি হ্যাড, দেখো এখানে সাবজেক্ট, এটা ভার্ব, তার মানে এখানে একটা মাত্র ক্লজ আছে। কটা ক্লজ? একটা, কারণ হিজ ফ্যামিলি বাই ওয়ার্কিং হার্ড, এখানে আর সাবজেক্ট ভার্বের কোনো কম্বিনেশন নয়। তাহলে আমার কমপ্লেক্স সেন্টেন্স হতে গেলে অলমোস্ট দুটো সাবজেক্ট ভার্বের কম্বিনেশন থাকতে হবে, একটা হচ্ছে ডিপেন্ডেন্ট আর একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। নেক্সট হচ্ছে দেখো হি প্রোভাইডেড, এখানে সাবজেক্ট আছে, এখানে ভার্ব আছে। আচ্ছা, হি এখানেও সাবজেক্ট, এখানেও ভার্ব, তাহলে এটা আমার অ্যান্সার হতে পারে, দুটো সাবজেক্ট ভার্বের কম্বিনেশন আমি পেলাম। নেক্সট, হি ওয়ার্কড হার্ড টু প্রোভাইড ফর হিজ ফ্যামিলি, দেখো এখানেও একটাই মাত্র ক্লজ আছে, একটা, তাহলে এটাও আমার অ্যান্সার হবে না।
হি ওয়ার্কড হার্ড সো দ্যাট হি কুড প্রোভাইড, তাহলে হি কুড এখানে সাবজেক্ট ভার্বের একটা কম্বিনেশন, মানে আমি একবারে লিখে দিচ্ছি, এখানে ধরো একটা ক্লজ আর হি ওয়ার্কড এখানে হচ্ছে আরেকটা ক্লজ, তার মানে দুটো ক্লজ একটা সেন্টেন্সে আছে। ওকে, নেক্সট, তাহলে আমার অ্যান্সার কি হবে? হয় অপশন বি, না হলে অপশন ডি। এবার দেখো বি থেকে কি বলেছে, হি প্রোভাইডেড ফর হিজ ফ্যামিলি অ্যাজ হি ওয়ার্কড হার্ড, he worked hard so that he could provide for his family, তাহলে কারেক্ট অ্যান্সার ইজ অপশন ডি, নট অপশন বি। কেন? অ্যাজ হি ওয়ার্কড হার্ড, যেহেতু সে কাজ, এই অ্যাজ দিয়ে কিন্তু আমার এখানে অ্যান্সারটা হচ্ছে না। হি ওয়ার্কড হার্ড সো দ্যাট, তাই সে প্রোভাইড করতে পেরেছে, সে হার্ড ওয়ার্কিং করেছে বলে। সো কারেক্ট অ্যান্সার ইজ অপশন ডি, এখানে আমার মিনিংটা ফুলফিল হচ্ছে। নেক্সট দেখো, টু এক্সপেল অর এক্সক্লুড সামওয়ান ফ্রম আ কমিউনিটি অর সোসাইটি, আমরা সোসাইটি থেকে বা কমিউনিটি থেকে যখন কাউকে বের করে দিই তাকে আমরা এক কথায় কি বলি সেটাই জানতে চাইছি। লেজিটিমাইজ, ইন্টিগ্রেট, ইমানসিপেট। চলো, ইমানসিপেটটা খুব ইম্পর্টেন্ট একটা মিনিং। ইমানসিপেট মানে হচ্ছে কাউকে মুক্তি করে দেওয়া, মুক্তি দেওয়া। দেখো এবার এখানে যে আমার কোশ্চেনটা দিয়েছে, অ্যান্সারটা যেটা চেয়েছে বা যেটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন হিসেবে বলেছে টু এক্সপেল অর এক্সক্লুড সামওয়ান, এটা হচ্ছে একটা নেগেটিভ সেন্স। কেন? বিকজ কমিউনিটি সোসাইটি থেকে আমি তাকে তাড়িয়ে দিচ্ছি বা বের করে দিচ্ছি, সো এটা হচ্ছে আমার নেগেটিভ পারপাস। আর ইমানসিপেটটা হচ্ছে কি, ইমানসিপেটটা হচ্ছে একটা, আমি তাকে ফ্রি করছি, আমি তাকে মুক্তি দিচ্ছি, দ্যাট মিনস এটা কিন্তু কখনো নেগেটিভ মিনিং এ যাচ্ছে না। তাহলে আমি এখানে লিখতে পারি রিলিজ ফ্রম বন্ডেজ, রিলিজ ফ্রম বন্ডেজ। ওকে, ইন্টিগ্রেট, তোমরা জানো ইন্টিগ্রেশন ওয়ার্ডটা আমরা ইউজ করি। ইন্টিগ্রেট মানে হচ্ছে জয়েন, ইন্টিগ্রেশন মানে হচ্ছে জয়েন করা। আচ্ছা, লেজিটিমাইজ মানে কি বলো? লেজিটিমাইজ থেকে, এখান থেকে লেজি থেকে লিগাল কথাটা মনে রাখবে, লিগাল থেকে লেজিটিমাইজ, তার মানে হচ্ছে কোনো কিছু জাস্টিফাই করা। ওকে, জাস্টিফাই। তাহলে আমার কারেক্ট অ্যান্সার কি হবে? অস্ট্রাসাইজ মানে হচ্ছে কি, টু এক্সপেল অর এক্সক্লুড, কাউকে কমিউনিটি অর সোসাইটি থেকে যখন আমরা বের করে দিচ্ছি তখন তাকে আমরা বলছি অস্ট্রাসিস। নেক্সট, which of the following words refer to a person who deserts and betrays, ভালো করে দেখো, who deserts and betrays an organization, country or set of principles, তাকে আমরা কি বলছি? রেবেল, ডিসেন্টার, ইনসার্জেন্ট। দেখো এই যে রেবেল, ডিসেন্টার, এগুলোর মানেই হচ্ছে কি, কোনো কিছুকে প্রোটেক্ট করা, ঠিক আছে, বিদ্রোহ করা। বাট এখানে আমার চেয়েছে কি, বিদ্রোহ। এবার তোমরা বলবে ম্যাম এটাও তো কাইন্ড অফ অ্যান্সার হতে পারতো, বিট্রে করছে কোনো অর্গানাইজেশনকে, কান্ট্রিকে, কোনো রিচুয়ালসকে। না, আমি বলছি রেবেল, ডিসেন্টার, এরা যে প্রোটেক্ট করছে বা বিদ্রোহ করছে, তাদের কিন্তু কোনো পার্টিকুলার থিংস এর উপরে নয়, কোনো কাইন্ড অফ রুলস হতে পারে, কোনো জিনিসের উপরে হতে পারে, মানে এটার মধ্যে কোনো কিন্তু স্পেসিফিক করা নেই। বাট এখানে তোমাদের যে কোশ্চেনটা চেয়েছে, দেখো অর্গানাইজেশন, পার্টিকুলার কয়েকটা জিনিস, কান্ট্রি হতে পারে বা সেট অফ প্রিন্সিপালস হতে পারে। সো কারেক্ট অ্যান্সার ইজ ডিফেক্টর। ওকে, ডিফেক্টর। নেক্সট ওয়ান, the boy was walking quite slowly because of leg injury, এখানে quiteটা আমার কি সেন্সে, কোন কোয়ালিফায়ার হিসাবে ইউজ হয়েছে বলো? quite, slowly,
চলো অ্যান্সার কি হবে, অ্যান্সার হচ্ছে অ্যাডভার্বিয়াল কোয়ালিফায়ার। এটা তো দেখেই বুঝতে পারছি অ্যাডভার্বিয়াল কোয়ালিফায়ার হবে। কোয়াইটটা স্লোলি, কোয়াইট স্লোলি, ওয়াকিং রিলেটেড, তাহলে আমার এটা অ্যাডভার্বিয়াল কোয়ালিফায়ার। নেক্সট দেখো, select the most appropriate option to fill in the blanks. Lack of education and ignorance creates a dash cycle of challenges that seem impossible to tackle. মানে এক কথায় বলছে যে যদি আমরা এডুকেশন এর উপরে হচ্ছে একটা ইগনোরেন্স ক্রিয়েট করি, বা ল্যাক অফ এডুকেশন বা এডুকেশনের উপরে যদি আমাদের ইগনোরেন্স থাকে, তার জন্যই বারবার বলছি ভালোভাবে মন দিয়ে ক্লাস করো। ল্যাক অফ এডুকেশন অ্যান্ড ইগনোরেন্স ক্রিয়েটস কি করতে পারে, আমাদেরকে কি করতে পারে, চ্যালেঞ্জের মুখে থ্রো করতে পারে। বিভিন্ন চ্যালেঞ্জের মুখে আমরা সম্মুখীন হতে পারি, যেটা কি ইম্পসিবল, যে চ্যালেঞ্জেস গুলো আমাদের পক্ষে ট্যাকেল করা বা চ্যালেঞ্জেস গুলোকে অ্যাডপ্ট করা ইম্পসিবল। তাহলে কি হবে, অ্যান্সার কি হবে, অ্যাব্রোগেটিং। দেখো যারা বলছো ম্যাম অ্যাব্রোগেটিং, অ্যাব্রোর এটা হচ্ছে আমার ভাওয়েল সাউন্ড, তাহলে এখানে আমার অ্যান থাকতে হতো, তাহলে অ্যাব্রোগেটিং আমার অ্যান্সার হবে না। বুঝেছো কিভাবে অপশনকে এলিমিনেট করতে হবে? ভিসিয়াস, ভিসিয়াস মানে হচ্ছে কি ব্যাড বা ওরশন, তাহলে কারেক্ট অ্যান্সার ইজ ভিসিয়াস। ভিসিয়াস সাইকেল, একটা বাজে সিরিজের মধ্যে দিয়ে, একটা বাজে সাইকেলের মধ্যে দিয়ে আমাদেরকে কি করতে হবে, পেরোতে হবে চ্যালেঞ্জেস গুলোকে, তাই তো? কারেক্ট অ্যান্সার ইজ অপশন বি। নেক্সট ওয়ান দেখো, হোমোনিমস। ফাইল, ফাইলের অনেকগুলো মিনিং আছে। এখানে কি বলেছে, ইনকারেক্টলি। ফাইলের অনেকগুলো মিনিং আছে যেগুলোর মানে কিন্তু আলাদা। হোমোনিমস মানে শুনতে একরকম বাট তাদের মিনিং গুলো ডিফারেন্ট। এবার এখানে কি বলেছে দেখো, যে ফাইলের অনেকগুলো মিনিং হয়, তার মধ্যে একটা হচ্ছে শুট করছে না, বা এখানে ফাইলের মিনিং কিন্তু সেরকম কিছু নেই, সেটা তোমাদের খুঁজে বের করতে হবে। দেখো ফার্স্টে বলি ফাইল। একটা ফাইলের মিনিং হচ্ছে আমরা যেটা ডকুমেন্টস, একটা আলাদা ইঙ্ক ইউজ করি। দেখো একটা হচ্ছে যেটা আমরা ডকুমেন্টস পেপারের জন্য যে ফাইল ইউজ করি না, এটা সবাই জানো, ডকুমেন্টস পেপারস এর জন্য আমরা যে ফাইল ইউজ করি। এবার আরেকটা ফাইল মনে রাখবে, আরেকটা ফাইল হচ্ছে যেটা হচ্ছে আমরা ইনকাম ট্যাক্স, ইনকাম ট্যাক্স রিলেটেড যে ফাইল আমরা ওপেন করি সেই ফাইল। আরেকটা ফাইল, এটা মেয়েরা খুব ভালো করে জানবে, অ্যাকচুয়ালি যারা পার্লার যাও তারা অনেকে করিয়েও থাকো, ফাইলিং, নেল ফাইলিং, ফাইলিং করানো হয় না, নেল ফাইলিং, তো সেই ফাইল। ফাইল মানে হচ্ছে স্মুথনিং, যে নেল গুলোকে একদম আমরা কি করি, স্মুথ করে নিই শেপ দেওয়ার জন্য, তাহলে এটা হচ্ছে স্মুথ, স্মুথ রিলেটেড। আচ্ছা, ফাইল ইনটু, এটারও একটা মিনিং হয়, সব লিখিয়ে দিলাম, যেখান থেকে খুশি কোশ্চেন আসতে পারে। ফাইল ইনটু মানে হচ্ছে কি মুভ, মুভ করা, ফাইল ইনটু মুভ করা। ওকে, প্রত্যেকটা লিখে দিয়েছি। চলো এবার অ্যান্সার দেখো, দ্য কার্পেন্টার ইউজড আ শার্প ফাইল, তার মানে আমার এখানে ফাইল শার্প ফাইল ইউজ হয়, ইউজ হয় এখানে, তার মানে কারেক্ট ভাবে ইউজ হয়েছে। দ্য ক্লার্ক অ্যারেঞ্জড ইচ রিপোর্ট কেয়ারফুলি ইনটু দ্য কারেক্ট ফাইল, এখানেও কারেক্ট ফাইল এই হিসেবে ইউজ হয়, তাহলে অপশন এও হবে না, অপশন বিও হলো না। দ্য টিচার আস্কড স্টুডেন্ট টু ফাইল ইনটু, ফাইল ইনটু মানে হচ্ছে কি মুভ করা, ভালো করে মনে রাখবে, ফাইল ইনটু দ্য অডিটোরিয়াম ইন অ্যান অড ম্যানার, তাহলে এটা হচ্ছে অপশন সি, এটাও হলো না। দ্য সায়েন্টিস্ট এক্সামিনেড দ্য রেয়ার ইনসেক্ট আন্ডার এ পাওয়ারফুল ফাইল অফ মাইক্রোস্কোপ, তো ওই মাইক্রোস্কোপ রিলেটেড কোনো ফাইল কিন্তু হয় না, তাহলে অপশন ডিটা আমার হবে কারেক্ট অ্যান্সার, সরি, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট চলো, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড টর্পিড। টর্পিড খুব সুন্দর সিনোনিমস, সিনোনিমস চেয়েছে তো, হ্যাঁ চলো,
টর্পিড মানে হচ্ছে কি? টর্পিড মানে হচ্ছে ডাল, ঠিক আছে, টর্পিড ডাল। আর কি কি লিখবে? প্যাসিভ লিখো, প্যাসিভ। ইডল লিখো, আচ্ছা, লেজি লিখো। এবার দেখো ইন্ডাস্ট্রিয়াস, ইন্ডাস্ট্রিয়াস মানে হচ্ছে কি? ইন্ডাস্ট্রিয়াস মানে হচ্ছে হার্ড ওয়ার্কিং, হার্ড ওয়ার্কিং, হার্ড ওয়ার্কিং। মেটিকিউলাস, মেটিকিউলাস খুব ইম্পর্টেন্ট একটা মিনিং, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভালোভাবে মনে রাখবে, এর মিনিংটা ভালো করে মনে রাখবে। মেটিকিউলাস মানে হচ্ছে কেয়ারফুল, মেটিকিউলাস মানে কেয়ারফুল। এবারে আসছে ভিগোরাস, ভিগোরাস মানে কি বলি? ভিগোরাস মানে হচ্ছে এনার্জেটিক, যার মধ্যে প্রচুর এনার্জি আছে, এনার্জেটিক। তাহলে কি চেয়েছে? হ্যাঁ এনার্জেটিক। যদি আমার এখানে অ্যান্টোনিম চাইতো তাহলে আমার অপশন ডি কারেক্ট হতো, তাহলে আমার এখানে সিনোনিমস চেয়েছে, তাহলে ল্যাথার্জিক, ল্যাথার্জিক ইজ দ্য কারেক্ট আনসার, ঠিক আছে। নেক্সট, পার্টস অফ দ্য গিভেন সেন্টেন্স, খুব সুন্দর একটা কোশ্চেন দিয়েছে। 1/3 of the students in the class is planning to organize a cultural event for the annual function. খুব সুন্দর কোশ্চেন, চলো অ্যান্সার দাও। 1/3 of the students in the class is planning to organize a cultural event for the annual function. তোমরা বলবে ম্যাম অফ, অফ হচ্ছে প্রেপোজিশন, এটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে কোশ্চেন দিয়েছে। অফ হচ্ছে প্রেপোজিশন, ভালো করে বোঝো। প্রেপোজিশনের পরে যেটা থাকে সেটাকে আমরা অবজেক্ট বলি। তাহলে এখানে স্টুডেন্টস আছে, তোমরা বলবে ম্যাম তার মানে এখানে যে ভার্বটা আছে এটা কারেক্ট, কারণ 1/3, 1/3, তাহলে এখানে ইজ হয়েছে, তাই তো? তাহলে এটা ঠিকই আছে। স্টুডেন্টস, স্টুডেন্টস এর আমার তোমরা বলবে কি ম্যাম আপনি তো বলেছিলেন অফ দ্য প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে অবজেক্ট থাকে, অবজেক্টকে দেখে আমরা ভার্ব করব না, ভার্ব কার সাথে এগ্রি করে? সাবজেক্টের সাথে। কিন্তু নোট হিসেবে রেখে রাখো, ফ্র্যাকশন, ফ্র্যাকশন মানে জানো তো 1/3, এই যে 1/3, ফ্র্যাকশন দিয়ে কখনো সেন্টেন্স স্টার্ট হয় না। অ্যাকচুয়ালি ফ্র্যাকশন কখনো সেন্টেন্সের সাবজেক্ট হবে না, ভালো করে মাইন্ডে ঢুকিয়ে নাও। তাহলে এখানে এখানে আমার 1/3 হচ্ছে কিছু নয়, স্টুডেন্টসটাকে আমার এখানে সাবজেক্ট ধরতে হবে, কিছু করার নেই, তার জন্য এখানে আমার আর। ওকে, কোথায় গেল? কোথায় গেল? আর কোথায় গেল রে? ইন দ্য ক্লাস ইজ, হ্যাঁ এই যে অপশন বি, ইন দ্য ক্লাস ইজ প্ল্যানিং হবে না, আর প্ল্যানিং হবে। নেক্সট, বুল ইন আ চায়না শপ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইডিয়াম, অনেকবার এসছে, অনেক এক্সামে এসছে দেখবে। বুল ইন আ চায়না শপ, এটারও সিমিলার মিনিং হবে। এ পারসন র্যাশ অ্যান্ড ক্লামজি, ওই হটকে টাইপের পারসন যারা হয়, যারা হ্যান্ডেল করতে পারে না সিচুয়েশনকে, তাদেরকে বলা হয় বুল ইন আ চায়না শপ। ওকে, নেক্সট, দ্য স্টেট অফ অ্যাবস্টেনিং ফ্রম ম্যারেজ, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এটাও ইম্পর্টেন্ট। যারা ম্যারেজ মানে যারা বিয়ে করে না তাদেরকে আমরা কি বলি? যারা বিয়ে করে না তাদেরকে কি বলি? মোনোগ্যামি না, সেলিবেসি, চ্যাস্টাইজমেন্ট, চ্যাস্টাইজমেন্ট মানে হচ্ছে কি? পানিশমেন্ট, লিখে রাখো, ভালো কোশ্চেন, পানিশমেন্ট। মোনোগ্যামি মানে হচ্ছে সিঙ্গেল ওয়াইফ, মানে একটাই যার বিয়ে হয়েছে আর কি। সিঙ্গেল ম্যারেজ লিখে রাখো, ওয়াইফ লিখতে হবে না, সিঙ্গেল ম্যারেজ। দেখো এখানে গ্যামি, গ্যামি মানে হচ্ছে ম্যারেজ। আচ্ছা, সেলিবেসি, কারেক্ট অ্যান্সার ইজ সেলিবেসি, যে বিয়ে করে না। আর তোমরা বলবে ম্যাম এটাও তো হতে পারে অ্যাসেস্টিজম, অ্যাসেস্টিজম মানে হচ্ছে প্রচুর যারা স্ট্রিক্ট লাইফ লিড করে, ঠিক আছে, বিয়ে তো করবেই না, তাছাড়া প্রচুর স্ট্রিক্ট লাইফ। আর এরা শুধুমাত্র কি বিয়ে করে না, বাট
নর্মাল লাইফ লিড করে, ওকে। আর যারা স্ট্রিক্ট লাইফ মানে হচ্ছে ধরো পুরো একদম সন্ন্যাসী রিলেটেড, তাদেরকে আমরা অ্যাসিস্টিজম বলি। আর সেলিবেসি মানে জাস্ট বিয়ে করে না, সে সিঙ্গেল থাকে, বাকি লাইফের যেরকম ভাবে লাইফ কাটে সেরকমই করে। তো অ্যান্সার হচ্ছে কি সেলিবেসি। এখানে ম্যারেজটা চেয়েছে, স্টেট অফ অ্যাবস্টেনিং ফ্রম ম্যারেজ, তাহলে আমার অ্যান্সার সেলিবেসি। চলো লাস্ট অ্যান্ড ফাইনাল কোশ্চেন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে। আইডেন্টিফাই দ্য সেন্টেন্স উইথ কারেক্ট সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। কোনটা কারেক্ট ভার্বে আছে, মানে প্রত্যেকটা ভুল, একটাই মাত্র ঠিক। চলো ফার্স্টে দেখি, নিদার অফ দ্য অ্যান্সার্স না, সিম, দেখো নিদার অফ দ্য অ্যান্সার্স, নিদার, ইদার এগুলো থাকলে কি হয়, নাউন যেটা, নাউন সেটা হচ্ছে আমার প্লুরাল, প্লুরালে থাকবে, বাট ভার্ব যেটা সেটা কিন্তু আমার সিঙ্গুলার থাকবে, প্লুরালে কিন্তু থাকবে না। ভালো করে নোট করে নাও, কোশ্চেন আসে, ওকে, নিদার ইদার দিয়ে কোশ্চেন আসে। তাহলে দেখো এখানে হচ্ছে নিদার অফ দ্য অ্যান্সার্স, এখানে আমার নাউনটা কিন্তু প্লুরাল, আমার ভার্ব কি প্লুরাল দিয়ে দিচ্ছি, তাহলে এখানে কি হতো সিমস হতো, তাহলে এটা আমার ভুল আছে, তাহলে এটা আমার অ্যান্সার হবে না। দ্য বুকে অফ রেড রোজেস ওয়্যার প্লেসড, দেখো অফটা হচ্ছে আমার প্রেপোজিশন, প্রেপোজিশনের পরে এটা হচ্ছে আমার অবজেক্ট, আর দ্য বুকে হচ্ছে আমার সাবজেক্ট, তাহলে দ্য বুকে একটা ফুলের তোড়া, তাহলে আমি এখানে কি ওয়্যার করব না, এখানে তো আমার ওয়াজ হতো, আমি তো এই সাবজেক্টকে দেখে ভার্ব ইউজ করব, তাহলে এটাও আমার ভুল। কারেক্ট কোনটা আছে বলেছে। নেক্সট দেখো, দ্য কোয়ালিটি অফ দিস ফেব্রিক্স, দিস ফেব্রিক্স হচ্ছে আমার অবজেক্ট, কারণ এটা আমার অফটা আমার প্রেপোজিশন, তাহলে দ্য কোয়ালিটি হচ্ছে আমার সাবজেক্ট। ভার্ব কি হওয়ার দরকার ছিল, ভ্যারি দিয়ে দিয়েছে, ভার্ব ছিল ভ্যারিজ, ভ্যারিজ মানে হচ্ছে কি এস বাই এস, ভার্বের সাথে এস বাই এস অ্যাড করা মানে কিন্তু প্লুরাল নয়, সিঙ্গুলার। কখন ইউজ করি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারেই তো, তাহলে এটাও আমার ভুল। সো কারেক্ট অ্যান্সার ইজ অপশন সি। এ সিরিজ, তোমরা আবার বলবে না ম্যাম সিরিজে তো এস বাই এস আছে, না, সিরিজ মানে এটা হচ্ছে আমার পুরো সিরিজ কে বলছে, এই সিরিজ ছাড়া কিন্তু এর মিনিং হয় না, সিরিজ অফ লেকচার্স, লেকচারেস এর সিরিজ, হ্যাজ বিন, তাহলে এখানে আমার এটা আমার প্লুরাল আছে, তো কারেক্ট অ্যান্সার ইজ অপশন সি। সো ফাইনালি আমরা 30 কোশ্চেন সলভ করলাম। অবশ্যই কমেন্ট করে বলবে তোমাদের যেখানে ডাউট থাকবে, চেষ্টা করব আমি ডাউট সলভ করে দেওয়ার, যে কোনো কোশ্চেন, যে কোনো ধরনের প্রবলেম এই ক্লাস রিলেটেড তোমরা জিজ্ঞেস করবে, আমি চেষ্টা করব তোমাদের সলিউশন দিয়ে দেওয়ার, ওকে। তো থ্যাংক ইউ সো মাচ, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে এরকমই ইন্টারেস্টিং কোশ্চেন নিয়ে। চলো, থ্যাংক ইউ।